গতকালকে যে দুইজন বহিষ্কৃত হয়েছে কোটি কোটি টাকা চাঁদা দাবি করত। এই চাঁদাগুলো শুধুমাত্র ওই যে দায়িত্বে যারা আছে তাদের না, 16 কোটি জনগণের। আপনি যদি ওই ভিসির কাছ থেকে টাকা নিয়ে কোটিপতি হয়ে যেতেন, আর ভিসি যদি আপনাকে মাফ করে দিত, মাফ হবে না, কারণ ওই টাকা ভিসির বাবার না, ওই টাকা এই দেশের সবার। এজন্য আপনাকে মাফ চাওয়া লাগবে শুধুমাত্র ওই ভিসির কাছে না। হাসান আমার কাছে মাফ চাইলে মাফ করে দিলে মাফ হয়ে গেছে, কারণ টাকা নিয়েছিল শুধু আমার কাছে। এক কথা বলেন না কেন? আর আপনি যে টাকা নিচ্ছেন ওটা শুধুমাত্র ওনার একা না, ওটা তামাম বাংলাদেশের সব জনগণের কিছু না হলেও কিছু আছে। আপনাকে যদি মাফ করে নিতে হয় 16 কোটি মানুষের কাছে মাফ করা লাগবে। আর এই মাফ কেউ চাইতে পারে? বলেন। উনি তো মরণের আগে তা মাফ চেয়ে নিয়েছে। আপনি 10 বছরের ভেতরে মনে করেন 5000 লোক মারা গেছে, আপনি কবরে যে তার মাফ চেয়ে নিতে পারছেন না। জীবিত যারা আছে তাদের কাছে না সংবাদ সম্মেলন করে মাফ করে নিলেন, আমি ঝামেলা হয়েছে, আমি ভুল করেছি, মাফ করে দেন। কিন্তু এই 10 বছরে যারা মারা গেছে ওদের কাছে আপনি যাবেন কি করে? আমার তো মনে হচ্ছে আমরা ধরা খেয়ে বসে আছি। একটু মাথা ঠান্ডা করে শোনেন, দেখেন কত দূর যাচ্ছে। নাম তো বলা যাচ্ছে না, ভাষণের নাম ধরা ঠিক না। এক কথা বলছে না কেন? ভাষণের নাম ধরা জায়েজ আছে, কিন্তু ঠিক না, সম্মানের কারণে। কোটি কয়েক দুর্নীতিবাজের কারণে আমার মনে হয় বঙ্গবন্ধু যদি এখন বেঁচে থাকতেন ছড়িয়ে সব উল্টাপাল্টা করছে। আমি এই জন্য স্বাধীনতা এনেছিলাম। কেউ টাকা রাখার জায়গা পায় না, টাকা ছাতা পড়ে যাচ্ছে ব্যাংকে, আর কারো কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, টাকার অভাবে মারা যাচ্ছে টাকা নেই। এই জন্য স্বাধীনতা অর্জন আমাদেরকে করিয়ে দেননি। স্বাধীনতার আসল অর্থ ভুলে গেছি আমরা। বঙ্গবন্ধুর জীবনের ঐতিহাসিক যে ভাষণ ইন্টারনেটে আছে, আপনি বের করে শোনেন, বাস্তবের সাথে একটাও নেই। এখন অধিকাংশ মানুষ আওয়ামী লীগের নাম দিয়ে আওয়ামী লীগ করে না, এরা সুবিধা লীগ। আজকে যুবলীগের চেয়ারম্যান বলেছে যদি ধরা খায় শুধু বউ ছাড়া পাশে কেউ থাকে না। সঠিক কথা বলে ফেলেছে। যদি একবার কলঙ্ক লেগে যায় তখন আমার পাশে বউ ছাড়া কাউকে পাই না। ঠিকই বলেছে। সত্য কথা মাঝে মাঝে মুখ দিয়ে বের হয়ে যায়। আজ এই শয়তান মার্কা নেতাগুলো যাদের চরিত্রের ভেতরে বাকিটা নাই বললাম, অফিস আদালত গুলো আজ শয়তানের কারখানা বানিয়েছে, জেনার কারখানা বানিয়েছে। শুধু জামালপুরের ডিসি জেনা করেছে, ব্যভিচার করেছে তার সহকর্মীর সাথে, এইটাই না। আজ এই দেশের হাজারো অফিসে আপনি সিসি ক্যামেরা দিয়ে দেখেন জেনা চলছে চলছে চলছে। ওটা ক্যামেরা লাগানো ছিল, ধরা পড়ে গেছে। আর আপনার লাগানো নেই, আপনি টের পাচ্ছেন। যার চরিত্রের ভেতরে সহকর্মী পর্যন্ত মানামানি নেই। কত বড় নিকৃষ্ট মন হলে নিজের একটা পিয়নের সাথে চাকরের সাথে এই কাজ করতে পারে। কিসের অভিভাবক এই লোকটা, কিসের নেতা? আর এরা বড় বড় গলাবাজি করে চরিত্র শয়তানের চাইতে নিকৃষ্ট। বড় বড় চেয়ার নিয়ে বসে আছে, মনে করছে আমার চরিত্র ফুলের মতো পবিত্র, তো সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া। আমার তো এই জামালপুরের ডিসির পদ থেকে এখন যারা দেশের দায়িত্বে আছে, বিশেষ করে চরিত্র নিয়ে আমার সন্দেহ। সবাই এক না, তারপরও তো না বলে পারছি না। এদের কাছে আমার অনুমতি নেওয়ার জন্য চাওয়া হয়। তাফসীর মাহফিল হবে, প্রথমে ডিসি, এরপরে এসপি, এরপরে টিওনো, এরপরে ওসি, এরপরে পাতি নেতা, এই নেতা সেই নেতা। যার চরিত্র এরকম কোরআনের মাহফিলের অনুমতি দেবে? কত দেবে সাত্তারার দেদা
মার্চে চলছে 1 মাস একাধারে শিশু মেলা, শিশু নেই শুধু শিশুর খালারা, যত রকমের অ্যাক্সিডেন্ট হয় ওইটার অনুমতি নেই, আরো পুলিশ পাহারা দেয়। আর কোরআনের কথা শুনে মানুষ চরিত্র সংশোধন করবে, সেখানে অনুমতি তো নেই। আজ কুষ্টিয়া জেলায় কথা বলতে দেয় না, যে দায়িত্বে আছে। আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়ে মামলা দিয়েছে, এই লোকটাকে যেন আল্লাহ দুনিয়াতে কিছু দেখায়, দেখাবেও। আমার বিশ্বাস আছে আল্লাহ কোরআনের পক্ষে থাকলে যারা বিপক্ষে আছে তাদের কিছু দেখায়। আমার নিজের জেলা, নিজের জন্মভূমি, হ্যাঁ আপনার কোনো দোষ থাকলে আমারে বলেন, আমি সেখানে যাবো, সে দোষ মেটাবো, কোনো দোষ নেই। যাদের খাস কামরা থেকে এরকম আওয়াজ আসে তারা কোরআনের অনুমতি জীবনে দেবে? এতিমখানা ভেঙ্গে দিয়ে সেখানে বানাচ্ছে শিশু পার্ক। পার্ক না, এখানে অবৈধ জিনিস জন্ম দেওয়ার পার্ক তৈরি হচ্ছে। বিশ্বের মুসলিম দেশ আমি যতগুলো পড়েছি, অন্যান্য মুসলিম দেশে যারা দায়িত্বে আছে তারা আরো পার্ক ভেঙে দিয়ে এতিমখানা তৈরি করে আল্লাহর নবীর পক্ষে অবস্থান নিচ্ছে। আর আমরা এটাও মুসলিম দেশ দায়িত্বশীলদের দেখতে পাচ্ছি এতিমখানা ভেঙে দিয়ে অবৈধ এতিম তৈরি করার কারখানা তৈরি করছে। এরকম অবৈধ এতিমরা যখন ওই দায়িত্ব পাবে, চেয়ার পাবে, তাফসীর মাহফিলের অনুমতি না, ওরাই 44 ধারা জারি করবে।